যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে, ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্যে দিয়ে এটা পুলিশ কমিশনার মহোদয় এখানের মধ্যে যে প্রস্তাব ওনারা দিয়েছেন, দুটো প্রস্তাব ছিল। একটা হচ্ছে ওনারা টঙ্গীর ময়দান ছেড়ে দেবেন, সেই কারণে আমরা দিয়াবাড়িতে গিয়ে আমাদের জোর করব। আমরা দুটোতেই একমত হয়েছি। নাম্বার 1, ওনারা এখনো ময়দান তো ছেড়ে দেননি, বরং ময়দানের মধ্যে আরো কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন। নাম্বার 2, আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন, মাঠের তৈরির জন্য যারা কাজ করেন, একটা গ্রুপ আজকে গিয়েছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন। তারা মাঠ দেখেছেন, হিসাব নিকাশ করেছেন। মুফতি আজিমউদ্দিন যা বলেছেন 30,000 থেকে 40,000 হাইয়েস্ট সেখানে মানুষ হবে, কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই, অজুর ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, রান্নার ব্যবস্থা নেই, শেডের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের প্রায় 2200 বিদেশি মেহমান আছেন। এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তো এই জায়গার মধ্যে আপনারা চিন্তা করুন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয়, আর অ্যাকোমোডেশন যদি 30 থেকে 40,000 হয়, আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো, ওই জায়গার মধ্যে 2 লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে, অজু কোথায় করবে? আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে। আমরা ওনাদের কথা সম্মান করেছি, যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি। গতকালকে আমি নিজে সিগনেচার করেছি, আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি, দিয়াবাড়িতে করব। সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের তবলিগের জন্য দেওয়া 160 একরের মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে। আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব না? তাও আমরা মেনেছি, সরকারের সুবিধা চিন্তা করে, সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে তো করতে চেয়েছি। দিয়াবাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই। এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে। সরকার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে তাদের, এবং নিশ্চয় সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন। হাই, আমি রেমি। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। একটু সাজুগুজু না করলে কি মানায়? শেষ বিদায় বলে কথা। ওই পারের কোন সুখ তো আর আল্লাহ আমার জন্য লিখে রাখেনি, তাই না? এই পারেতেও যে খুব একটা সুখের শান্তিতে আমার জীবন পার হয়েছে তাও কিন্তু আসলে না। কিন্তু এই তো শেষ বিদায়, তাই একটু সাজুগুজু। আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে না, এটা আমার প্রিয় মানুষের দেওয়া। এটা তার মানে তার জীবনের ইনকামের টাকার অনেক দামি। তো ভাবলাম যাকে ছেড়ে চলে যাচ্ছে তার জিনিসটা অন্তত সাথে নিয়ে যাই, কিছুক্ষণ আমার সাথে থাকো।